আজকে ব্লগটা স্টার্ট করছি ম্যাট হেয়ার কালার করে। আচ্ছা, এটা ফার্স্ট টাইম আমি করছি, এটা কোনোদিন করিনি, ভাবলাম আজকে করি আর এটা শেয়ারও করি সবার সাথে, সেই জন্য আজকে এটা করছি। মহৎ কাজ। অ্যাকচুয়ালি আমি খুব বিজি থাকি তো, ওই জন্য করা হয় না। कैसा लगा मेरा मजाक? তো হ্যালো হ্যালো, তো এখন বাজে দুপুর 2:23 আর আজকে আমরা ব্রেকফাস্টেই লাঞ্চ করে নিয়েছি। কেন? তার কারণ হচ্ছে যে আমরা ভাত লাঞ্চেই শুধু খাই, একবারই ভাত খাই, সেটা লাঞ্চেই খাই। বাট আজকে কি হয়েছে, আমরা জিম থেকে এসে ডিম সেদ্ধ খাই, বাট আজকে কি হয়েছে, মাম বললো যে আজকে সকালেই ভাত খাই। তো অনেক দিন পর, লাস্ট কবে খেয়েছিলাম আমার মনে নেই যে সকালে ভাত খেয়েছি, তো আজকে অনেক দিন পর গরম গরম ভাত, ডালটা কিসের ডাল ছিল, शाबाश बेटा, बहुत बढ़िया। গরম গরম ভাত, মুসুরির ডাল আর তার সাথে ডিম সেদ্ধ, সেটা একদম মানে হাফ বয়েলের থেকেও কম বয়েল, মানে কি বলবো, কি বলবো, ওটা কি বয়েল যেন বলে, যাই হোক একদম মানে ডিমটা ফাটানোর পরে কুসুমটা পুরো মেল্ট হয়ে গেছিলো, একদম এত সুন্দর বয়েল হয়েছিল। তো সেটা দিয়ে আজকে গরম গরম ভাত খেয়েছি সকালে। আর লাঞ্চ, কারণ আজকে লাঞ্চে একটু স্পেশাল কিছু হবে, যেহেতু পৌষ পার্বণই তো বলে না, মার খেয়ে মরে যাবে রে। পুষ্পান কবে? আজকে? আজকে না হোক, কালকে? আজকে না হোক, কি বলো, কথা বলে? আজকে বলছি না, পুষ্পানকে টানছিস কেন? তাই জন্য তো বানাবা না তুমি। হ্যাঁ পাগল। गजब बेइज्जती है। আজকে দুপুরে একটা দারুণ জিনিস খাবো, কি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেই জন্যই সকালে বললো যে ভাতটা খেয়ে নে আজকে দুপুরে, কারণ ওটা দিয়ে আমরা লাঞ্চটা সারবো। তো চলো তোমাদেরকে দেখাই যে আজকে লাঞ্চে কি হবে, কি নাকামি করছি আমি। লোকে বলবে। और 50 रुपया काट ओवर एक्टिंग के वजह। আর এখানে আমার একমাত্র ছোট্ট ভাই, ও পড়াশোনা করছে কারণ ওর সামনে এক্সাম আছে। তো এখানে ভীষণ মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, আবার কানে আবার ইয়ারফোন আছে, সেই ব্যাপার না। তো কানে ইয়ারফোন দিয়ে ও পড়াশোনা করছে না, অ্যাকচুয়ালি নোটস লিখছে, এই যে এখান থেকে নোটস লিখছে। আজকালকার টিউশন টিচারদের তো ব্যাপার স্যাপারই আলাদা। কি হতো, টিউশনে যেতাম, আমাদের পড়া দিত, নোটস লেখাতো, আর তারপরে সেটা আমাদের পড়া দিয়ে দিত, বলতো নেক্সট দিন বাড়ি থেকে পড়ে আসতে। বাড়িতে গিয়ে যথারীতি নোটসগুলো মুখস্থ করে তারপরে পরের দিন যেতাম টিউশনে, পড়াটা দিতাম। বাট আজকাল সেটা নয়, আজকাল কি হয়, টিচাররা স্টুডেন্টদেরকে বলে দেয় ওই যে ওই কোয়েশ্চেন, ওটাকে লিখে নেবে বাড়িতে, লিখে নিয়ে ওটার আনসারটাও বাড়িতে লিখে নেবে, লিখে তারপর সেটা পড়তে হবে। মানে আমি কোয়েশ্চেন লিখেও টাইম ওয়েস্ট করবো, আনসার লিখেও টাইম ওয়েস্ট করবো, আবার সেটাকে পড়েও টাইম ওয়েস্ট করবো, মানে আমার টাইম ওয়েস্ট যাবে। আমি জানি না বাবা যে এটা কোথাকার মানে কি রুলস, আজকালকার এত এত কেন এখনকার দিনের সব মানে এরকম পড়াশোনা হচ্ছে জানি না, আমার তো একদম ভালো লাগে না এসব। ওই যে ও কখন থেকে বসে কোয়েশ্চেন্স লিখে যাচ্ছে, তারপরে আবার খুঁজে খুঁজে আনসার লিখবে, তারপর সেটাকে পড়বে। মানে নোটস এখন এইভাবেই দেওয়া হয় যতদূর আমি ভাইয়ের থেকে দেখছি। আমি কোনো মানে কি বলে তীর ফেলছি না, এমনি আমি ভাইকে দেখেই বলছি, আমি অবাক হয়ে যাই কেন এরকমভাবে আজকাল পড়ানো হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, সব জায়গায় এখন সেমই হয়তো চলছে। তো চলো তোমাদেরকে এবার দেখাই যে এখন মাম কি বানাবে। মেখা। তো এখানে মাম নিয়ে এসেছে পেয়ারা মাখা, আর এই যে এটা কি কাসুন্দি, তো এটা আম কাসুন্দি। তোমার বানানো। আম দিয়ে বানানো। আচ্ছা, টেস্ট করে দেখি। আচ্ছা ঠিক আছে, চুপ, এবার ট্রাই করে দেখি। এতটা
দারুণ, মানে পেয়ারাটা খুব মিষ্টি আর কাসুন্দিটাও দারুণ খেতে। আমার অ্যাকচুয়ালি কাসুন্দি খুব একটা ভালো লাগে না, এটা আম কাসুন্দি তো। কিন্তু এই কাসুন্দিটা জেনুইনলি দারুণ লাগলো, দারুণ। রেসিপিটা একদিন শেয়ার করো পারলে, দাও, আমার সাথে শেয়ার করো, তাহলে দারুণ লাগলো। দাও তো একবার। এটা কাঁচা আম দিয়ে বানানো। সত্যি দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে, অনেস্টলি দারুণ লাগছে। পৌষ পার্বণের অনেক আগের থেকে আমাদের বাড়িতে বেশ কয়েক রকমের পিঠা লুটি বানানো হয়ে গেছে, আর এখন আরেকটা নতুন পিঠা বানানো হচ্ছে, যেটা নাম হলো জালি চিতই পিঠা। চিতই পিঠা সবাই বানায়, খুব কমন একটা পিঠা, তবে মাম যেটা এখন বানাচ্ছে সেটাকে বলা হয় জালি চিতই পিঠা। কীরকম হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। জালি চিতই পিঠা অলমোস্ট রেডি, আর 2-3টে হার্ডলি বানানো যাবে ব্যাটারটা দিয়ে। তো আমিও একটা ট্রাই করলাম, এবার তোমাদের সামনেও দেখাবো একটা বানিয়ে কীরকম হচ্ছে। এবার ভাই বানাচ্ছে জালি চিতই পিঠা। ফ্যাল ব্যাটারটার কথা, এবার তো নিজে রান্নাই হয়ে যাবে। এই যে ভাইয়ের বানানো প্রথম চিতই পিঠা, ওর এত বছরের লাইফের প্রথম চিতই পিঠা রেডি। নাও ইটস মাই টার্ন। সো এবার আমি বানাবো চিতই পিঠা, আর তার জন্য ব্যাটারটাকে ফার্স্টে ভালো করে এরকম গুলে নিতে হবে। তারপরে বাঁচা গোচা যেটুকু আছে সেটুকুটা নিয়ে নিলাম, মানে নিয়ে নিচ্ছি। এখন ট্রাই করবো। তো এখন হচ্ছে প্রথমে এই প্যানটাকে মুছে, মানে তেল দিয়ে মুছে নিতে হবে, তেল দেওয়ার পর মুছতে হবে, ঠিক আছে? তো আমি একটুখানি মুছে নিলাম। তারপর ব্যাটার, লাস্ট এইটুকুই ব্যাটার আছে, বাকিগুলো তো বানানো হয়ে গেছে। তো আমি এইটুকু ব্যাটারটাকে ভালো করে নিয়ে নেব। Oh my god, it's so heavy. ডাম্বেলের থেকে বেশি হেভি। এটা একটু দেওয়া যাবে কি এটার মধ্যে? আমি দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এবার দেওয়ার পালা। এবারে এখানে আমরা ওয়েট করব জালি হওয়া অবধি। তো আমরা এবার ওয়েট করব এখানে জালি হওয়া অবধি। জালি আসা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই যে অলরেডি জালি আসা স্টার্ট হয়ে গেছে। ফুল যখন সব জালি জালি হয়ে যাবে তখন আমাদের জালি চিতই পিঠা হয়ে যাবে রেডি। আচ্ছা অলমোস্ট হয়ে গেছে, অলমোস্ট রাখ একটু রাখ। এটা কাঁচা দিকটা পর, এটা হ্যাঁ একটু স্টিমটা একটু বাড়াতে হবে। আচ্ছা পরীক্ষা না গেলে কাজ নাই, কিছু নাই, কি করবো? তো বেড়া মারা খেতে দেবো না তোর বসে। अच्छा समझ रहे हो, समझ रहे हो? আচ্ছা বাটিটা বেরোজগারি এট ইটস পিক। তো এটা হয়ে গেছে রেডি। যদিও এটা লাস্টেরটা ছিল সেজন্য জালিটা প্রমিনেন্ট খুব একটা আসেনি, একটু বেশি ব্যাটার দেওয়া হয়েছিল বাঁচা গোচা। তো লাস্ট এটা, ওয়াও, এই যে
এখন বাজে রাত 10:10 আর চলছে ডিনারের প্রিপারেশন। আজকে হচ্ছে স্যাটারডে নাইট মানে লুচি আর ঘুগনি, মাই ফেভারিট। তো সেই ঘুগনির প্রিপারেশন এখন চলছে। বাবা বেশ আনন্দের সাথে গান শুনছে, নাচ করছে, আর তার সাথে ঘুগনি বানাচ্ছে। আর একটু পরে শুরু হবে লুচি বেলার পর্ব। আমি একটু বেরিয়েছিলাম, আমার ক্লাস ছিল। আর ভাইও আজকে অনেকদিন পর বেরোলো, তো ওর তো ফাইনাল আছে, ও বেরোতে পারছে না, তো একটু ও বেরিয়েছিল কারণ ওর এক ফ্রেন্ডের মানে আঙ্কেল আন্টি ওনাদের অ্যানিভার্সারি আছে কাল, তো ওর ইনভিটেশন আছে গিফটসের জন্য, ও গিফট কিনতে বেরিয়েছিল, বাবার সাথে বেরিয়েছিল, বাবা মার সাথে। আর আমিও গেছিলাম ক্লাসে, তো একটু আগেই এলাম। তো এবারে চলো তোমাদেরকে দেখাই যে ওইদিকে বাবা কি সুন্দর আনন্দ করতে করতে, এনজয় করতে করতে ঘুগনি প্রিপারেশন করছে। লেটস গো। তো এখানে হচ্ছে মটরের ঘুগনি বানানো। কালকে কি আছে তোর? ইনভিটেশন, কিসের? অ্যানিভার্সারি। কাটোর? আমার কেন হচ্ছে ये अच्छा नहीं, ये अच्छा नहीं। আমার অ্যানিভার্সারিতে আমি ইনভিটেশন তা তো ঠিকই, আমি পাবো। বেকার। আচ্ছা, তো গিফট কোথায়? ওই ঘরে। প্যাকিং করতে হবে না? হুম, কে করবে তুই সেটা বল। তো দে করে প্যাকিং। চল যা আসতেছে। সেলোটেপ আছে তো? সেলুটেপ যাই না, তাহলে কি দিয়ে আটকাবো? যাই না, দেখতে হবে। সাডেনলি একটা জিনিস লাগবে, সাডেনলি একটা জিনিস কিনতে হবে, সেই জন্য আবার বেরোলাম বাবার সাথে হেঁটে অনেকদিন পর। ভীষণ ঠান্ডা, তো মা বললো চাদর নিয়ে যা, তো চাদর দিয়ে চলে আসলাম। নিচে কার্গো প্যান্ট আর উপরে চাদর। বাইরে ভীষণ ঠান্ডা আজকে। যে সুনসান গলি, আর সুনসান গলি মে হাম দো চল রে। এখন বাজে রাত কটা? 11:30। ওরে বাবা, 11:30 বেজে গেছে। দোকানটাও খোলা, পাড়ারই দোকান খোলাই আছে। এখন যেহেতু ওয়ার্ড উৎসব চলছে না, তো সব জায়গায় কি সুন্দর সুন্দর লাইট লাগানো মাথার উপরে। একটা পাড়ার মোড়ে মোড়ে সুন্দর সুন্দর সব লাইট লাগানো হয়েছে, প্রত্যেকটা পাড়ার মোড়ে মোড়ে খুব সুন্দর সুন্দর লাইট লাগানো হয়েছে, দেখতেও ভালো লাগে। কি সুন্দর দিওয়ালির পর এরকম রাস্তা আমাদের সুন্দর সুন্দর লাইট থাকে। ওই যে দূরে ওইখানেও লাগানো আছে, আর বাড়ির পেছনটাও লাগানো আছে। এবার বলো। শনিবার মানে আমাদের লুচি আর ঘুগনি, মটরের ঘুগনি। ঘুগনি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলছে লুচি বেলা, আর এদিকে চলছে লুচি ভাজা। প্রেশার করে দেখা দিস। খাবো কোথায়? তাও করা হচ্ছে। শনিবার দিনকার লুচি না হলে না, মানে হয় না, এটা খুব রেয়ারই হয়, কিন্তু যদি কোনো শনিবার দিন লুচি না হয় আমাদের বাড়িতে, মানে ভীষণ কিছু একটা মনে হয় মিস করছি আমরা, তাই না? ইয়েস। তাই জন্য লুচিটা ম্যান্ডেটরি। আজকের থেকে কত বছরে গেলে যে আমরা শনিবার দিন করে লুচি খাই, লুচি আর ঘুগনি। মানে লুচির সাথে চেঞ্জ হয়, ঘুগনি হয় কখনো, কখনো Chicken হয়। আলুর দম হয়, কখনো চিকেন হয়, পনিরের তরকারি, ছোলার ডাল হয় কখনো, গরমের সময় পটলের ডালনা, রাইট? লুচিটা পটলের ডালনা must। হয় না, পটলের ডালনা কই হয়?
ফুলকপির তরকারি, কেন গরমের সময় পটলের রান্না হয় না, দুপুরবেলা হয় যখন, ওটা রাত্রে খাই না? ফুলকপির তরকারি, ফুলকপির তরকারি, হ্যাঁ তাহলে হয়তো, কিন্তু বেশি ভালো লাগে ঘুগনিটা। ঘুগনি, লঙ্কা ভাজা, পেঁয়াজ গোটা গোটা, ভালো লাগে না? সেই এবারে ভাই লুচি বেলবে। ওকে এর আগের দিন ট্রেনিং দেওয়া হয়েছিল কি করে লুচি বেলতে হবে, আমি ট্রেনিং দিয়েছিলাম, আর আজকে ওর সেকেন্ড ডে প্র্যাকটিস সেশন। ভেরি গুড, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, ফ্যান্টাস্টিক, গুড জব। তারপর আরেকটা, ভেরি গুড ভেরি গুড। বললো হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আর করে নে আরেকটা নে, ওখান থেকে দেখো এটা নে একটা, যে করবে তাহলে কি বল কর, আমার অ্যাবসেন্সে তুই করবি। জোরে চাপিয়ে দিয়ে দিয়ে টান করে ঠিক আছে ঠিক আছে, না ও হচ্ছে, ঠিক আছে। বাহ, একটা হচ্ছে কর একবার কর, আরেকটু বড় কর। হচ্ছে আরেকটু আরো কত? আরেকটু এই সাইডটা, হ্যাঁ নিচের দিকটা, নিচের দিকটা, তুই শুধু উপরের দিকে প্রেশার দিচ্ছিস, নিচের দিকটা দে, ওই সাইডটা দে। যেরকম ছোট নিচের দিকটা নামা, সবসময় উপরে নামাবি না, সবসময় উপরে উঠাবি না, উপরে একবার হলো হলো, আবার নিচের দিকটা হয়ে গেছে নামাতে তো? হবে। হুম। হালকা করে মিডিল দিয়ে সবসময় চাপ দিতে হবে না, হ্যাঁ। হুম হুম হুম। হয়ে গেছে, pretty good। আরেকবার করতে পারিস if you want। একদম perfect। Great job। এই যে আমাদের মটরের ঘুগনি রেডি, ওদিকে লুচি ভাজাও কমপ্লিট, আর এদিকে ঘুগনিও হয়ে গেছে। এবারে পেট পুজোর করার টাইম।